শক্তিটা ক্ষয় করতে কিভাবে? একটু জোরে করতালি দিতে হবে। পারেন জোরে তালি দিতে? বাহ, এই তো কত সুন্দর করতালি। যখন আমরা বক্তৃতা করে চলে যাই, এই করতালি দিয়ে অভিনন্দিত করলে আমরা কিন্তু খুব খুশি হই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি। ধন্যবাদ। ঝিনাইদহ জেলা সমিতি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রফেসর আব্দুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফার্মেসি বিভাগের। একটু হাত উঁচু করে সবার সঙ্গে পরিচয় করতে চাই আমাদের মজিদ ভাই, হরিণাকুণ্ড জেলা থানা সমিতির সভাপতি মজিদ ভাই। আরও উপস্থিত আছেন আজাদুর রহমান আজাদ, এসপি সিআইডি। আজাদুর রহমান আজাদ, একটু হাত উঁচু করবেন। থ্যাংক ইউ। শুভবিন্দু, এবার সেই শুভক্ষণ আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিদের মুখে। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ষোলকুপার কৃতি সন্তান কামরুজ্জামান। আমরা সকলেই চিনি, আমার বাবা দাদা সকলেই ওনার কাছে রাজনীতির চর্চা করেছেন। আর একটি বড় অর্জন হচ্ছে বাংলাদেশের সামগ্রিক শিক্ষকদের অধিকার, স্বাধিকারের কথা যে সংগঠনের মধ্য দিয়ে বলা হয়, সেটি হচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সেই বাংলাদেশ শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা, ওনারই সুযোগ্য কন্যা, সংরক্ষিত মহিলা আসনে সম্মানিত এমপি পারভীন জামান কল্পনা এমপি। আপনাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পারভীন জামান কল্পনা এমপি, আপনাকে। শুধু দর্শক, ঝিনাইদহ 1 আসনের এমপি কল্পনা, পারভীন জামান কল্পনা বক্তব্য দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঝিনাইদহ জেলা সমিতির 40 বছর পূর্তি অনুষ্ঠান। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব একটা করতালি দেওয়ার জন্য। ধন্যবাদ। মঞ্চে আজকে যিনি আছেন সভাপতি হিসাবে নাসের শাহরিয়ার জাহিদি ভাই, আপনারা সবাই তাকে চেনেন, জানেন, এবং তিনি আপনাদের জন্য কি করেন বা প্রত্যেকটা মানুষ, আমার মনে হয় ঝিনাইদহে যারা আছেন প্রত্যেকের জন্যই তার একটা আলাদা দরদ আছে। সেই নাসের শাহরিয়ার জাহিদি ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন মহুল ভাই, আমরা দাদা ভাই বলেই তাকে জানি। তিনি আছেন আজকে সভার সভাপতি হিসাবে। মধ্যমণি হয়ে আছেন প্রধান অতিথি বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজা। তাকেও আমি তার জন্য রয়েছে অনেক শুভেচ্ছা। বিশেষ অতিথি হিসাবে আছেন নায়েব আলী জোয়ারদার এমপি, আপনারা তাকে চেনেন। সালাউদ্দিন মিয়াজি এমপি ভাই। আর এখানে যিনি আছেন সাধারণ সম্পাদক AKM মোজাফফর হোসেন জোয়ারদার, আমরা তাকে সবাই জানি কুটু ভাই হিসাবে। সবাইকে আর সামনে আপনারা যারা আছেন প্রত্যেকের জন্য শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। আমি ঝিনাইদহ আমার, এই একটা স্লোগান নিয়ে আমরা আগাতে চাই। আমার আজকে কথা বলার কিছু নেই। এই মিলন মেলায় আমরা একসাথে হয়েছি, একসাথে থাকার অঙ্গীকার আমাদের আছে। আমি কবিতায় বলতে চাই, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। আমার আরেকটা কথা বলার আছে, সেটা হলো যে আমাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য সব কিছুই আছে, কিন্তু বিশেষ একটা অনুরোধ, শুধু মোহন ভাই কেন, আমরা অনেকেই যে কাজটা করতে পারি সেটা হলো সবার সাথে একটু যোগাযোগ রাখা বা কারোর সাথে একটু যোগাযোগ রাখা।
আমি ঝিনাদার সন্তান হিসেবে, শৈলকুপার সন্তান হিসেবে আমার মরহুম বাবা ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি সারা জীবন ধরে মানুষের জন্য করে গেছেন, নিজের জন্য কিছু রেখে যাননি। আমি তার সেই পথ ধরেই আমি চলতে চাই। আমি তার সেই পথ ধরে চলে আমি সবার জন্য কিছু করার অঙ্গীকার ব্যক্ত করতে চাই আপনাদের জন্য। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক আমার পরিচয়। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটি বক্তৃতা শুনলাম। ঝিনাইদহ জেলার নারীরাও কিন্তু পিছিয়ে নেই, সেটা রাজনীতিতে হোক, সেটা সংস্কৃতিতে হোক, সেটা যে কোনো অঙ্গনেই হোক না কেন। আর তার প্রমাণ আমাদের এই মঞ্চে উপবিষ্ট, আমাদের এই নারী জাগরণের অগ্রদূত, আমাদের গর্ব, আমাদের সবার পছন্দের, অনেক শ্রদ্ধার, অনেক ভালোবাসার আমাদের কল্পনা